আসসালামু আলাইকুম। দর্শক, ওবায়দুল কাদেরকে নিয়ে এখন প্রতিনিয়তই অনেক কথা হচ্ছে। বিশেষ করে আহ, মানব জমিনে যে নিউজটা করেছে যে ওবায়দুল কাদের দেশেই ছিল এবং দেশেই সে পালিয়েছিল, কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনী তার কোনো খোঁজ পেল না। আসলে বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এই জিনিসগুলো কি বিক্রি হয়ে গেছে? এদের বিবেক কি সব নষ্ট হয়ে গিয়েছে? এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে। বাংলাদেশে এখন যে উপদেষ্টা রয়েছে, এদেরকে ওই মাসুদ কামালের ভাষায় যদি বলতে যাই, এগুলো এক একটা অথর্ব উপদেষ্টা। মাসুদ কামাল ভাই বলতো না যে এই উপদেষ্টার হচ্ছে অথর্ব উপদেষ্টা। একমাত্র ডক্টর ইউনূস ছাড়া বাকি বাদ যতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দুই একজন বাদ দিয়ে বাকি সবাই অথর্ব। এটা আসলে এরা নিজেরাই প্রমাণ দিয়ে দিল যে এরা অথর্ব উপদেষ্টা। ওবায়দুল কাদের দেশের ভিতরে ছিল, ইলিয়াস আহমেদ আমেরিকা থেকে বসে খবর পায়, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরা কোনো কিছুই জানে না। বাংলাদেশের পুলিশ, বিডিআর, আর্মি এরা কোনো কিছুই জানে না, কিন্তু ইলিয়াস আহমেদ আমেরিকায় বসে খবর পায় যে এই ওবায়দুল কাদের এখনো দেশেই রয়েছেন। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে সরকার পতনের 4 মাস পরে আমরা খবর পেলাম যে ওবায়দুল কাদের 3 মাস দেশের মধ্যেই ছিল, তারপরে তিনি ভারতে পালিয়ে গেলেন। এর মধ্যে কে সহায়তা করেছে এই জিনিসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি। বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেছে। এদের মধ্যে যে কথাগুলো উঠেছে এগুলো কিন্তু সত্যি। কারণ এই মানুষরা সাহায্য না করলে, বিশেষ করে পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন বা সংবাদকর্মী বলেন, এই মানুষগুলো সাহায্য না করলে কিন্তু কখনোই এই ওবায়দুল কাদের দেশের বাইরে পালাতে পারতো না। তবে এই ওবায়দুল কাদের যে দেশেই ছিল, এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। তো কালের কণ্ঠের খবরে যেটা বলা হয়েছে শিরোনামে, যে ওবায়দুল কাদের দেশে লুকিয়েছিলেন তা জানতো না সরকার। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, যে 5ই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন দেশে লুকিয়েছিলেন। পরে তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন এ বিষয়ে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। 15 দিনের মধ্যে আইজিপি কে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। এমন একজন আইজিপি নিয়োগ করছে যে 2-3 বছর আগে রিটায়ার্ড করছে, এরকম একজন মানুষকে আইজিপি নিয়োগ করছে। এই মানুষরা রিটায়ার্ড করছে কি জন্য ভাই? এই মানুষরা কাজ করতে সক্ষম না দেখেই তো তাদের রিটায়ার্ড করানো হয়েছে। রিটায়ার্ডকৃত মানুষগুলোকে আবার তারা নিয়ে এসে ক্ষমতায় বসাচ্ছে। এগুলো কার পারপাস সার্ভ করার জন্য এইসব কাজ করা হচ্ছে? পুলিশে কি কোনো আহ, এই আইজিপি হওয়ার জন্য কোনো যোগ্য ব্যক্তি ছিলেন না? কোনো সৎ লোক ছিলেন না? অবশ্যই ছিলেন। কিন্তু এরা কারো একটা পারপাস সার্ভ করার জন্য কিন্তু এই কাজগুলো করতেছে, সুকৌশলে এই কাজগুলো করতেছে। এগুলো কিন্তু জনগণ কিন্তু আস্তে আস্তে সবকিছুই বুঝে যাচ্ছে। খবরে আরো যেটা বলা হয়েছে, সরকার পতনের পর ওবায়দুল কাদের দেশে লুকিয়েছিলেন এমন তথ্য সরকার জানতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন তা সরকার জানতো না। আপনারা জানবেন কিভাবে? পিনাকি ভট্টাচার্যর ভাষায় বলতে গেলে তো আপনারা ডাইপার পরে থাকেন। আপনারা হচ্ছেন ডাইপার উপদেষ্টা। তাইলে আপনারা ভাই এইসব খবর পাবেন কেমনে? আপনারা কথা বলতেই পারেন না, আর আপনারা হয়েছেন উপদেষ্টা। তিনি বলছেন যে তারা জানলে ওবায়দুল কাদের পালিয়ে যেতে পারতেন না, তাকে গ্রেপ্তার করা হতো। মঙ্গলবার 17ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে এ সভায় তিনি একথা জানান। পুলিশের মনোবল আগে থেকেই বেড়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যারা পালিয়ে আছে তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভাই, আপনি কয় বছর ক্ষমতায় থাকবেন আর কবে ধরবেন এদের? আপনারা যে কিছুই করতে পারবেন না সেই মুরত আমরা কিন্তু জেনে গেছি। আপনাদের দ্বারাই কিছু করা সম্ভব না। একটা মানুষ 3 মাস দেশে থাকলো, এটার কোনো খবর বাংলাদেশে কেউ দিতে পারলো না। অবশ্যই এগুলা খবর কি এরা সবই জানতো, কিন্তু এরা প্রকাশ করেনি। ওই যে শোনা গেছে না যে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এদেরকে দেশের বাইরে পাচার করে দেওয়া হচ্ছে, বা দেশের বাইরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ঘটনা সেটাই। টাকা খেয়ে এই লোকগুলারে দেশের বাইরে পার করে দেওয়া হচ্ছে। তবে দর্শক, আপনারা যদি এই ব্যাপারে কিছু মন্তব্য থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।